ছিল তখন খেয়েছিলেন। রাঙামাটির কাউখালী উপজেলায় ইউপিডিএফের বাধা ও ভয়ভীতির মধ্যেও স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার 10 নভেম্বর ঘাগড়া ইউনিয়নের দুর্গম হারাঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফের নানা বাধা ও হুমকি উপেক্ষা করে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে অংশ নেন স্থানীয় জনগণ। সকাল থেকে শুরু হওয়া ক্যাম্পে নারী, শিশু ও প্রবীণ সহ সীমিত সংখ্যক বাসিন্দা চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং বিনামূল্যে ওষুধ পান। চিকিৎসা ক্যাম্পে একজন শিশু বিশেষজ্ঞ, একজন গাইনি বিশেষজ্ঞ এবং একজন মেডিকেল অফিসার চিকিৎসা সেবা প্রদান করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় 2 লক্ষ টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণের পরিকল্পনা নেওয়া হয়। তবে স্থানীয় সূত্র জানায়, ক্যাম্প শুরুর আগেই ইউপিডিএফের সদস্যরা এলাকাবাসীর উপর ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে। সংগঠনের সদস্যরা বিভিন্ন পাহাড়ি পাড়ায় গিয়ে হুমকি দেয়, চিকিৎসা নিতে গেলে জরিমানা বা শাস্তির মুখে পড়তে হবে। এ কারণে অনেক অসুস্থ মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তবুও সেনাবাহিনীর সদস্যরা ধৈর্য ও মানবিক মনোভাব নিয়ে নির্ধারিত সময় পর্যন্ত কার্যক্রম চালিয়ে যান। যারা চিকিৎসা নিয়েছেন তারা সেনাবাহিনীর এই উদ্যোগে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে সেনাবাহিনী সবসময় নিবেদিত। শান্তি, নিরাপত্তা ও মানবিক সহায়তার প্রতি সেনাবাহিনীর অঙ্গীকার অবিচল। তারা জানিয়েছে, যে কোনো সশস্ত্র গোষ্ঠীর ভয়ভীতি জনগণের সেবায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সেনাবাহিনীর এই উদ্যোগ পাহাড়ি অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রমের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। রাঙামাটি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।